হাই বন্ধুরা, আজ তোমাদের কাছে আমি চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে। এই বিষয়টা হচ্ছে স্টাডি করার আগে তোমাদের কিছু টিপস মেনটেন করে চলা উচিত। টিপসগুলো আমি আজকে বলে দেবো তোমাদেরকে, কীভাবে পড়া উচিত, কীভাবে পড়লে তুমি এগোতে পারবে, কীভাবে পড়লে তুমি এক্সামে যেগুলো বাকি এক্সামগুলো পড়ে আছে, এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে, এগুলো তুমি বসতে পারবে পরীক্ষায়। সবাইকেই বলছি যারা এক্সামে বসতে চাও, কম্পিটিটিভ এক্সামে বসতে চাও, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল ভিডিও হবে। সবার প্রথম তোমরা সবাই জানো কি এখন সামনে আমাদের কয়েকটি পরীক্ষা পড়ে আছে, গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে পড়ে আছে এবং সেন্ট্রালেরও আছে। টিপস যেগুলো আমি তোমাকে দেবো সেটা কিন্তু 100% কাজে আসবে তোমার, যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো কিন্তু 100% তোমার কাজে আসবে। প্রথম টিপস হচ্ছে, আমি যখন পড়তে বসবো আমাকে কিন্তু বাইরের নলেজ কিন্তু রাখতে আমাকে হবে। যেরকম জিকে, জিএস, এইগুলো তোমাকে মনে রাখতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেগুলো তো মাথায় রাখতে হবে। সবার প্রথম হচ্ছে যে তুমি যখন পড়তে বসবে না তখন একটা নির্দিষ্ট একটা রুম করে নাও, কোন রুমে তুমি বসলে তোমার ওখানে পড়াশোনা খুব ভালো হবে, হেল্পফুল হবে, তুমি সেইটাকে খোঁজো কোন জায়গাটা তোমার সব থেকে বেস্ট। আচ্ছা, সেকেন্ড টিপস যেটা হচ্ছে টাইম মেনটেন করে নাও। টাইম মেনটেন কীভাবে করবে, একটা খাতা একটা পেন নিয়ে নাও, খাতা পেন নিয়ে বসে পড়ো। বসে পড়ে প্রথম ঠিক করে নাও কি আমি জিকে কতক্ষণ পড়বো, জিএস কতক্ষণ পড়বো, আর বাদ বাকি রিজনিং কতক্ষণ পড়বো। একটা ইংলিশ যখন আমি শুরু করি, ইংলিশের যাবতীয় প্রশ্ন আমি কীভাবে পড়বো আর কতক্ষণ পড়বো সেটা তুমি ঠিক করে নাও। আচ্ছা, তারপরে তো অনেক আছে, অনেক কিছু আছে। তুমি যে কোনো একটা বই ফলো করতে পারো। আচ্ছা, একটা বই তো ফলো করলে চলবে না, তোমাকে অনেক ধরনের বই ফলো করতে হবে, এইভাবে তোমাকে এগোতে হবে। আর সবার প্রথম হচ্ছে কি তোমাকে কিন্তু যারা এরকম পরীক্ষা দিতে বসছে তাদের সাথে তোমাকে কন্ট্যাক্ট থাকতে হবে, তার সাথে তোমাকে কন্ট্যাক্ট থাকতে হবে। কন্ট্যাক্ট থাকলে কী হয়, কন্ট্যাক্ট থাকলে একটা সুবিধা হয় কি তুমি যার সাথে কন্ট্যাক্ট থাকছো তার সাথে কিন্তু তুমি কিন্তু শেয়ার করতে পারছো তোমার বিষয়গুলো। আর সেও যদি এক্সাম দেয়, তুমিও যদি এক্সাম দেয়, তাহলে কিন্তু আরও ভালো হয়, কারণ সে তোমাকে যেগুলো পারবে না তোমাকে বলবে, আর তুমি যেগুলো পারবে না তুমি তার থেকে নিয়ে নিতে পারবে। থার্ড টিপস হচ্ছে সেটা হচ্ছে কি তুমি 10 থেকে 12 ঘন্টা পড়বে। 10 থেকে 12 ঘন্টা পড়তেই হবে, তবে কিন্তু তুমি কিন্তু যে কোনো এক্সামে বসতে পারবে, প্রিপেয়ার হয়ে বসতে পারবে কি আমি এই এক্সামটা ক্র্যাক করতে পারবো। আর ক্র্যাক করলে তো শুধু হবে না, তোমাকে তো পড়তে হবে। পড়তে গেলে তো সর্বপ্রথম কী করা উচিত, তোমাকে একটা রুটিন মেনটেন করা উচিত কি আমি এই রুটিনে ঢুকে আমি এইটা করবো। একটা রুটিন করে নাও কি এই টাইমটা আমি শুধু পড়াশোনার জন্য দেবো, এই টাইমটা আমি কাজের জন্য দেবো, এই টাইমটা আমার শুধু নিজের একার সময়। মানে এরকম টাইম মেনটেন করতে হবে। দেখো, এক্সাম দিতে গেলে কিন্তু সবার প্রথম তুমি এক্সামে যখন বসবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে কি খুব তাড়াতাড়ি সময় বেরিয়ে যাচ্ছে। সেটা তো করলে হবে না, তোমাকে নিজে থেকে বাড়িতে বসে তোমাকে সেই টাইমিংটাকে মেনটেন করতে হবে। এভাবেই কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এক্সাম দিতে গেলে এইভাবেই এগিয়ে যেতে হবে। এইটাই সব বাদ বাকিরা করে, যারা 80 আপ 90 আপ কাট আপ পাচ্ছে, তারা এইভাবেই কিন্তু টাইম মেনটেন করছে, আর কিচ্ছু করছে না। ওদের আর কোনো নলেজ নেই, আর কোনো কিন্তু ওরা কিন্তু টেকনিক ইউজ করছে না, এই টেকনিকটাই ইউজ করছে। 10 থেকে 12 ঘন্টা পড়ছে এবং তার থেকেও বেশি পড়ছে, আর তার সাথে কিন্তু একটা টাইম মেনটেন করে নিচ্ছে। এভাবে এভাবে করতে হবে, তবেই কিন্তু তুমি এগোতে পারবে, কিন্তু এগোনোর কোনো জায়গা নেই। কোথায় তুমি এগোবে, কীভাবে এগোবে? খালি মুখে বলে দিলে আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, আমি বসছি, কোনো লাভ হবে না, কিচ্ছুতে এগোতে পারবে না। টিপস হচ্ছে এগুলোকে মেনটেন করতে হবে। তো টোটাল 3টে টিপস আমি তোমাকে দিলাম, আরও 2টো টিপস তুমি নিজে থেকে কিন্তু করতে পারো। যেমন হচ্ছে তোমার ধরে নাও যে কোনো একটা বই দেখে ফলো করো, লুসেন্ট আছে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস আছে, তারপরে ওদিকে আগরওয়ালের বই আছে, তারপরে আরও ধরনের আছে তোমার এনসিআরটি বই আছে। এই বইগুলো তুমি ফলো করলে কিন্তু টিপস এখান থেকে তুমি অনেক কিছু পেয়ে যাবে টিপস। আচ্ছা, সর্বপ্রথম কিন্তু তোমাদের সায়েন্স গ্রুপটা কিন্তু মেনটেন করতে হবে। সায়েন্স হচ্ছে সব থেকে ভাইটাল। সায়েন্স যারা পড়াশোনা করেছে ঠিকঠাকভাবে, তারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম তাদের কাছে খুব সহজ। যে কোনো রেলের যে কোনো এক্সাম সহজ হয়ে যাবে, মানে একদম ইজি লাগবে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা তাদের ভয় কোথায়, তাই না? যারা আর্টস নিয়ে পড়াশোনা তাদের একটু ভয় আছে কি আর্টস নিয়ে পড়লে খুব চাপের, কম্পিটিটিভ এক্সামের জন্য চাপের, কিন্তু চাপের বলে কিছুই নেই, সবই সমান। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আমার পাশে থাকো। টাটা, বাই বাই।